জাপান ও রাশিয়ার মানচিত্রে কয়েকটি ছোট দ্বীপ, কিন্তু ১.৫ শতাব্দীর বেশি সময় ধরে এই দ্বীপগুলোই দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় কাঁটা। সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইতুরুপ সফর এবং রুশ সামরিক মহড়ায় বিরোধটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে। জাপান যাকে বলে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড, রাশিয়ার কাছে সেটি দক্ষিণ কুরিল। কিন্তু প্রশ্ন হলো, আসলে কতটা বড় এই বিতর্কিত ভূখণ্ড? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুরো কুরিল দ্বীপপুঞ্জ কামচাটকা উপদ্বীপ থেকে জাপানের হোক্কাইডো পর্যন্ত ১,৩০০ কিলোমিটার দীর্ঘ এক আগ্নেয় দ্বীপমালা। এর মধ্যে জাপান ও রাশিয়ার মূল বিরোধ ৪টি ভূখণ্ড নিয়ে: ইতুরুপ, কুনাশির, শিকোতান এবং হাবোমাই দ্বীপগুচ্ছ। ৪টির মোট আয়তন প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার। জাপানের সরকারি হিসাব অনুযায়ী ইতুরুপ প্রায় ৩,১৬৮, কুনাশির ১,৪৯০, শিকোতান ২৫১ এবং হাবোমাই দ্বীপগুচ্ছ মিলিয়ে মোট আয়তন প্রায় ৫,০০৩ বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনে এটি জাপানের ফুকুওকা প্রিফেকচারের প্রায় সমান। কিন্তু এই জমির মূল্য শুধু আয়তনে নয়, ওখানে রয়েছে সমৃদ্ধ মৎস্য সম্পদ, সামুদ্রিক সম্পদ এবং রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। কুরিল দ্বীপমালা ওখোৎস্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করে, ফলে এর নিয়ন্ত্রণ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌকৌশলে বিশেষ গুরুত্ব বহন করে। এই বিরোধের শিকড় আরও গভীরে। ১৮৫৫ সালের শিমোদা চুক্তিতে ইতুরুপ ও উরুপের মধ্যবর্তী রেখাকে দুই দেশের সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। পরে ১৮৭৫ সালের চুক্তিতে জাপান কুরিলের বাকি দ্বীপগুলোর বিনিময়ে শাখালিনে রুশ অধিকার মেনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী দ্বীপগুলো দখল করে নেয়। সেই দখল নিয়েই আজও জাপানের আপত্তি। আর এখানে তৈরি হয়েছে অদ্ভুত এক অচলাবস্থা। ১৯৫৬ সালের যৌথ ঘোষণায় সোভিয়েত ইউনিয়ন শিকোতান ও হাবোমাই ফেরত দেওয়ার কথা বলেছিল, কিন্তু পূর্ণাঙ্গ শান্তি চুক্তি আর হয়নি। পরবর্তী সময়ে ৪ দ্বীপের দাবি জাপানের অবস্থানের কেন্দ্রে চলে আসে। ২০২৬ সালে পুতিনের ইতুরুপ সফর সেই পুরনো ক্ষতে আবারও হাত দিয়েছে। টোকিও তীব্র প্রতিবাদ জানিয়েছে। মস্কো পাল্টা বলেছে দ্বীপগুলো রাশিয়ার সার্বভৌম ভূখণ্ড। এরপর কুরিল এলাকায় রাশিয়ার সামরিক মহড়াও উত্তেজনা বাড়িয়েছে। তাই কুরিলের গল্প শুধু ৪টি দ্বীপের নয়, প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডের প্রতিটি পাথরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, কৌশল, সম্পদ আর জাতীয়তাবাদ। যে কারণে ১.৫ শতাব্দী পরও জাপান রাশিয়ার সীমান্ত রেখা যেন পুরোপুরি আঁকা হয়নি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।